আর মাত্র 1 মাস বাকি পরীক্ষা। তার মধ্যে রয়েছে সকালবেলা টিউশন, দুপুরবেলা স্কুল, সন্ধ্যেবেলা দুটো টিউশন। তারপরে আর ম্যাম সময় পাই না, কি করে সিলেবাস শেষ করব, কি করে রিভিশন দেব, কি করে পরীক্ষা দেব। এই একটা জিনিস বারবার শুনছি স্টুডেন্টদের কাছ থেকে। এবং কিছু স্টুডেন্ট বলছে, ম্যাম আমি তো গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে যাই, একটুও পড়তে পারি না, একটুও পড়ায় মন বসে না, পড়তে বসলেও কিচ্ছু বুঝতে পারি না, ম্যাম কি করব কি করব। এই প্রশ্নটা আমাকে করার আগে আমি বলবো তোমাকে করো, তারপরে আমি উত্তর বলবো। বাই দ্য ওয়ে, আমি কোহেলি, তোমরা দেখছো স্টেপ টু সাকসেস উইথ কোহেলি। আজকে আলোচনার বিষয় সামনের 1 মাসে কি করে সিলেবাস শেষ হবে, সঙ্গে স্কুল টিউশন সবকিছুই থাকছে, সেগুলো সঙ্গে নিয়ে কি করে টিউশন, কি করে আমরা সিলেবাসটা শেষ করব। আগে দেখো, আগে যেটা হতো, অনেক ক্ষেত্রেই আমি আমি এরকম সাজেস্ট করতাম যে স্কুলটা যদি তোমার মনে হয় যে গিয়ে সময় নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে স্কুল একদিন করে তুমি গ্যাপ দিতে পারো, বা চেষ্টা করো নিজে বাড়িতে পড়ার, বা তাড়াতাড়ি সিলেবাস শেষ করে তুমি রিভিশন দেওয়ার চেষ্টা করো। কিন্তু আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা বই পেয়েছো অনেক পরে, এবং পরীক্ষাটা এমন ভাবে হয়েছে যে সেপ্টেম্বরে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য সত্যিই একটা ডিফিকাল্ট সিচুয়েশন, যে তুমি কি করে এতটা তাড়াতাড়ি সিলেবাস শেষ করবে এবং পড়াশোনা রিভিশনও দেবে। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি, যে আগে নিজের মাইন্ড সেটআপটাকে ক্লিয়ার করো, যে তুমি কেন পড়ছো, বা তুমি কেন পড়বে। তুমি কেন পড়বে তার জন্য একটা কারণ খুঁজে বের করো, মাত্র একটা কারণ। আর তুমি কেন পড়বে না তার জন্য এমনি এমনি 100টা কারণ আছেই। যেমন যেটা আমি একটু আগেই বলছিলাম, যে ম্যাম সকালবেলা খুব সকালে আমার টিউশন থাকে, টিউশন থেকে এসে স্কুলে যাই, স্কুল থেকে এসে আবারও দুটো টিউশনে যাই, আমি টায়ার্ড হয়ে যাই, আমি পড়তে পারি না, আমার কোনো দিন ফাঁকা নেই, প্রত্যেক দিন টিউশন রয়েছে। তাহলে টিউশনে গিয়ে করছো কি? যদি এইরকমই টিউশন তোমাকে পড়তে হয়, এইভাবেই তুমি যদি পড়ো, আমি বলবো সেই টিউশনে পড়া বন্ধ করে দাও। মানে সেই টিউশনে পড়া বন্ধ করে দাও ইন দ্য সেন্স, সেই স্যার বা ম্যাডামকে আমি খারাপ বলছি না, আমি বলতে চাইছি যে তুমি যদি তোমার সময়টাকে না বের করতে পারো, তাহলে তোমাকে টিউশন বন্ধ করে বাড়িতে পড়তে হবে। প্রথম জিনিস, তোমার ভালো রেজাল্ট করার জন্য তোমাকেই পড়তে হবে, সেটা কিন্তু টিউশনে যেটুকু পড়লে সেটুকু নয়, তোমার সেলফ স্টাডিটা খুব বেশি প্রয়োজন। এখন মাধ্যমিক লেভেলে তুমি নেই, তোমার লেভেলটা উচ্চ মাধ্যমিক লেভেলের দিকে চলে যাচ্ছ। 11 মানেই আগে উচ্চ মাধ্যমিক একসঙ্গে হতো, তো তোমাকে তো সেইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। এইবার তুমি কোন কারণ খুঁজে বের করবে যার জন্য তুমি পড়তে হবে তোমাকে। সেটা হতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে, হতে পারে তুমি ভবিষ্যতের জন্য তুমি সাবজেক্টটাকে জানতে চাইতে পারো, তোমার রেজাল্ট ভালো করলে তোমার ভালো লাগতে পারে, বা তুমি পরবর্তী সময় তোমার যে ড্রিম কলেজ আছে সেই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার ভালো রেজাল্ট হতে হবে। বিভিন্ন কিছু কারণ হতে পারে, মাত্র একটাই কারণ বের করো যে আমাকে এই কারণে পড়তে হবে, সেই কারণটাকেই মাথায় নিয়ে পড়তে শুরু করো। এইবার কথা হচ্ছে যে তোমাদের সঙ্গে কথা বললে আমি দেখেছি যে তোমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে দাও, যে ম্যাম এই আছে, ম্যাম ওই আছে, ম্যাম সেই আছে, আমি পারছি না, আমি পড়তে পারছি না। তো আমি তোমাদেরকে বলবো, এই জায়গা থেকে একটু বেরিয়ে আসো প্লিজ। এই জায়গাটা থেকে তুমি যদি নিজে বেরিয়ে না আসো, আমি বা তোমার বাবা মা বা তোমার অন্য কোনো টিউশন টিচার বা স্কুলের টিচার কেউই বের করতে পারবে না। তোমাকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। তাই পড়াটা তোমাকেই করতে হবে। প্রথমেই বলবো, একটা মাইন্ড সেটআপে মনের মধ্যে একটা শিডিউল তৈরি করো। সামনে 30 দিন আমি ধরলাম, আমি সেটাকে 20 দিন আর 10 দিনে যদি ভাগ করি, 20 দিন আর 10 দিনে দেখো, এখানে ধরো একটা নিলাম 20 দিন, আর একটা পার্ট নিচ্ছে 10 দিন। এই 20 দিনের 20টা দিন তুমি কিভাবে পড়বে, তুমি আজকে বসে রেডি করে ফেলো। যে আজকে কত তারিখ, আজকে ধরো তুমি দেখছো 13 তারিখে ভিডিওটা, 13 তারিখ, তার মানে 14 তারিখ থেকে তুমি পড়তে শুরু করছো। 15ই আগস্ট সকালবেলা স্কুলে যাও, অবশ্যই বলবো সকালবেলা স্কুলে যাও। তারপর স্কুল থেকে ফিরে অবশ্যই দিনটাকে ইউটিলাইজ করো, পড়াশোনা করো। যে 15ই আগস্ট আমি আজকে স্বাধীন, আমি আজকে পড়াশোনা করব না, এটা বললে হবে না, এটা বললে একেবারেই হবে না। বরং দিনটাকে একদম সুন্দরভাবে ইউটিলাইজ করো, তোমাকে পড়তে হবে। তোমারই
পরীক্ষা। তুমি যদি এরকম অজুহাত দিতে থাকো যে আমার সময় নেই, পরীক্ষাও চলে আসবে, পরীক্ষাও হয়ে যাবে, মাঝখান থেকে তোমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে। কিন্তু তুমি যদি পড়াশোনা শুরু করো, রেজাল্টটা তোমার ভালো হবে, বাবা তোমার বাবা মাকে দেখে লোকজন বলবে বা এই এনার ছেলে বা এনার মেয়ে দারুণ রেজাল্ট করেছে, এত কষ্ট করে পড়াশোনা করেছে, বা বাবা মা এত কষ্ট করছে, ছেলে মেয়ে মুখ উজ্জ্বল করছে, তোমারও ভালো লাগবে, তোমার বাবা মারও ভালো লাগবে, তাই না? তো তুমি এই 20 থেকে একদম সুন্দর করে ভেঙে ফেলো যে আজকে আমি এতটা শেষ করব, ছুটির দিনগুলোতে একটু বেশি পড়বো, আর স্কুলের দিনগুলো, স্কুল তো তোমাকে যেতেই হবে, তার কারণ স্কুলে দেখো যে সিলেবাসটা এগোচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক স্কুল কি করছে যে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিচ্ছে। ধরো সেইগুলো তোমাদের, আমাদের যেমন ইকোনমিক্সে রয়েছে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো সিলেবাসে উল্লেখ করা নেই কিন্তু বইতে দেওয়া আছে, সেইগুলো অনেক স্কুলে কি করছে যে বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে এটা সিলেবাসে নেই তো এটা বাদ, এটা সিলেবাসে নেই এটা বাদ, এটা তোদের করতে হবে না, এটা স্কুল থেকে কিন্তু বলে দিচ্ছে। তো সেইগুলো জানার জন্য অন্তত তোমাকে স্কুলে যেতেই হবে। আর স্কুল যদি তোমাকে ক্লিয়ার কাট একটা সাজেশন সিলেবাস আগে থেকেই বলে দেয় যে এরকম সিলেবাস বলে দিয়েছে, আর স্কুলে ধরো অনেক ক্ষেত্রেই হচ্ছে যে ক্লাসটা ঠিক করে হচ্ছে না, বা তোমরা বেশ কিছু স্টুডেন্ট এই কিছুদিন ছুটি পেয়েছো, কিসের ছুটি পেয়েছো, নিচু ক্লাসের পরীক্ষা হচ্ছিল বলে ছুটি পেয়েছো, তারা আর তো নিচু ক্লাসের পরীক্ষা নেই, আর বলতে পারছি না যে এই দিনগুলোকে কাজে লাগাও। অনেক স্কুল হয়তো হাফ স্কুল হয়েছে, যেমন আমি যে স্কুলে পড়াই সেই স্কুলে হাফ স্কুল হয়েছে, তো হাফ স্কুল হওয়ার পরেও তোমরা তো একটু টাইম বেশি পাচ্ছ, সেই টাইমটাকেও ইউটিলাইজ করার চেষ্টা করো। এইবার সকালবেলা তুমি আজকে যদি এটা তৈরি করতে শুরু করো, শিডিউলটা তৈরি করতে শুরু করো যে কালকে তুমি কি পড়বে, কালকে সকালে কি পড়বে। সকালে তোমার টিউশন হয়তো 6টা থেকে থাকে, আমি ধরে নিচ্ছি জেনারেলি টিউশন 7টা থেকেই থাকে, আমি 6টায় ধরে নিচ্ছি, তুমি 5:30টায় উঠছো, উঠে 6টার মধ্যে চলে যাচ্ছ, তুমি আরেকটু আগে ওঠো, তুমি আরেকটু আগে ওঠো, 5টায় ওঠো বা 4:30টাতে ওঠো, দেখো কষ্ট তোমাকে করতেই হবে। তোমার যদি মনে হয় দূর আমি উঠতে পারবো না, আমি করবো না, ম্যামের কথা শুনবো না, আমি তোমাকে বলবো এক্ষুনি ভিডিও থেকে বেরিয়ে যাও, কারণ রেজাল্টটা তোমার হবে, তোমারই থাকবে, তোমার রেজাল্ট কেউ নিতেও পারবে না, তুমি কাউকে দিতেও পারবে না। সেই কথাটা মাথায় রেখে তোমাকে বলবো একটু তাড়াতাড়ি ওঠো, মাত্র তো একটা মাস এখন আপাতত, আবার পরের পরীক্ষা যখন একটা মাস তুমি এইভাবে খাটবে, তো একটা মাসের জন্য আমি তোমাদেরকে বলবো ভুলে যাও, সবকিছু ভুলে যাও, কোথায় বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারপর আর কি কি সব আছে, রিলস, তারপর ইনস্টাগ্রাম ফেসবুক, এগুলো সব ভুলে যাও, একটু পড়াশোনাতে মন দাও, ঠিক আছে? বলে ফেলো যে ম্যাম এগুলো ভুলতে পারবো না, এগুলো বলা সম্ভব না, কিন্তু চেষ্টা করো ভুলে যাওয়ার, ঠিক আছে? তো প্রথমেই তুমি আজকে যখন ঠিক করছো যে কাল তুমি কি পড়বে, কালকের একটা একদম কোন সাবজেক্টে কতটা পড়বে, কোন সাবজেক্টে কতটা পড়বে, পেজ নাম্বার বা টপিক গুলোকে যদি লিখতে পারো ভালো, না লিখতে পারলে কোনো অসুবিধা নেই, তুমি টপিক গুলো পেজ নাম্বার লিখে রাখো যে এই পেজ থেকে এই পেজ পর্যন্ত পড়বো। যতটা সিলেবাস বাকি আছে চেষ্টা করো, আমি তোমাদেরকে বলবো যে সকালবেলাটা তুমি নতুন কিছু পড়ো, এখনো সিলেবাস যেহেতু বাকি আছে, সকালবেলা তুমি কি করছো, নতুন কিছু পড়ছো একটা। কেন সকালবেলাই আমি তোমাকে পড়তে বললাম, রাতেও পড়তে বলবো, কিন্তু ম্যাম তো সারাক্ষণই পড়তে বলে দেবে, তাই না বলো? যাই হোক বলি যে সকালবেলাটা তোমায় কেন উঠে পড়তে বললাম, সকালে তুমি ধরো পড়লে নিরপেক্ষ রেখা, যাদের ইকোনমিক্স আছে আমি তাদের ক্ষেত্রে বলতে চাইছি, বা তোমরা অন্য সাবজেক্ট সঙ্গেও মেলাতে পারো, কোনো একটা টপিক পড়ার পরে এবার তুমি টিউশনে যাচ্ছ, টিউশনে গিয়ে যদি তোমার ওই সাবজেক্টের টিউশন থাকে, অথবা তোমার টিউশনে কিছু বন্ধু আছে যেই বন্ধু তোমার সাবজেক্টের সঙ্গে, তোমার সাবজেক্ট কম্বিনেশনের সঙ্গে মিল আছে, তোমার যেই টিউশনই হোক না কেন তুমি বলবে বা বন্ধুকে বলতে পারো যে এই আজকে না আমি এটা পড়েছি, কিছু একটা প্রশ্ন করতো, দেখ দেখি আমি উত্তর দিতে পারি কিনা, বা তুমি নিজেকে প্রশ্ন করো যে সকালবেলা তুমি যদি দেখো যে না বন্ধুদের সঙ্গে ডিসকাস করাটা, তোমরা তো অনেক ক্ষেত্রেই তোমরা খুব লাজুক হও, আমি আজকালকার ছেলে মেয়েদেরকে অনেকের মধ্যে দেখেছি ভীষণ ইন্ট্রোভার্ট হয়, বন্ধুদের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারে না, হতেই পারে, সেটা তো অসুবিধা নেই। তো তুমি হয়তো বন্ধুকে বলতে পারছো না, সেক্ষেত্রে তুমি নিজেকে প্রশ্ন করো যে আজকে আমি যে সকালবেলা পড়লাম সেটা আমার কতটা মনে আছে, টিউশনে গিয়ে যতক্ষণ স্যার পড়াতে শুরু করছেন বা ম্যাম পড়াতে শুরু করছেন না ততক্ষণ একটু মনে করার চেষ্টা করো যে তুমি কি পড়লে, যদি মনে থাকে ভালো কথা, আর যদি না মনে থাকে আমি তোমাকে বলবো টিউশন থেকে ফিরে স্কুল যাওয়ার আগে তুমি বইটা একবার খুলে দেখবে তুমি কোন জায়গায় পড়েছো, কি পড়েছো, দেখবে বেশি সময় লাগছে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমার কিন্তু জিনিসটা মনে পড়ে যাবে। সকালের আধ ঘন্টা এইভাবে পড়লে, এইবার আমি তোমাদেরকে বলবো এই কটা দিন অন্তত সেই বন্ধু সার্কেলের সঙ্গেই মেলামেশা করো যারা পড়াশোনা করতে চায়, না হলে ওই হ্যাঁ টই টই করে স্কুলে ঘুরে বেড়াচ্ছি, স্কুলে ক্লাস নেই, আমি একটু অন্য অন্য রুমে গিয়ে আড্ডা দিচ্ছি, এখন অফ পিরিয়ড চলছে, ভালোই হলো একটু বন্ধুর সঙ্গে গল্প করে নেব, গল্প করলে সেই গল্পটাই করো যেটা তোমার এই পরীক্ষায় কাজে লাগবে।
ওকে, চলো এইবার সন্ধ্যেবেলায় আসো। সন্ধ্যেবেলাতে তুমি ঠিক করো যে এবার টিউশন যদি থাকে টিউশন ভালো কথা, টিউশন যাচ্ছ, টিউশন থেকে আসছো, এইবার তুমি আর অন্য একটা সাবজেক্টের সকালবেলা যে সাবজেক্টটা পড়েছিলে তারপরে আরো দুটো সাবজেক্টের যেটা করবে পুরোনো জিনিসের রিভিশন তুমি দিতে পারো। আমি তোমাদেরকে কি বললাম, আশা করছি সিলেবাস খুব বেশি বাকি নেই। নতুন যেটুকু বাকি আছে তার মধ্যেও সিলেবাস খুব জোর হলে একটা চ্যাপ্টার কি দুটো চ্যাপ্টার এইরকম কিছু বাকি আছে, বাদ বাকি বেশি তো বাকি থাকার কথা না। তো তুমি সকালে কি করছো, সকালে সকালে একটা চ্যাপ্টার আর সন্ধ্যাতে দুটো চ্যাপ্টার। এইটা কি নতুন আর এইটা হচ্ছে কি পুরনো, পুরনো চ্যাপ্টার তুমি এখানে রিভিশন দেবে। এইবার তুমি যেটা ঠিক করবে সেটা হচ্ছে যে তোমার 30, আচ্ছা এইবার এখানে তুমি তিনটে সাবজেক্ট পড়েছো, ধরো আজকে মানডে, আজকে মানডেতে তুমি পড়ছো এ বি সি, তিনটে তিনটে সাবজেক্ট পড়ছো। এবার তোমাদের টোটাল 6টা সাবজেক্ট। এবার টিউসডেতে ডি ই এফ তিনটে সাবজেক্ট পড়লে। আবার তুমি মানডে টিউসডে ওয়েনেসডেতে তুমি কি পড়বে এ বি সি। তারপরে সোম মঙ্গল বুধ হলো, বৃহস্পতিতে কি করবে ডি ই এফ। এইভাবে মানে সোম বুধ শুক্র তিনটে সাবজেক্ট, মঙ্গল বৃহস্পতি শনি তিনটে সাবজেক্ট। তারপরে রবিবার দিন পুরো যা পড়লে পুরোটাই তুমি রিভিশন দেবে। এবং এই যে তোমাদেরকে বললাম যে প্রথমে ধরো এই সাবজেক্টটা তুমি সকালবেলা পড়েছো নতুন জিনিস, সেটা কি করছো দিনের যে কোনো টাইমে না, আমি বলবো যতবার পারবে ততবার মনে করবে যে তুমি কি পড়েছো কতটা মনে আছে। আর বিএসসি এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে তুমি কি করছো, তুমি পুরোনো জিনিস পড়ছো। এবার পুরোনো জিনিস শুধু পড়া বলতে কি করবে, বই খুলবে, এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবে। যেই চ্যাপ্টারটা তুমি পুরোনো রিভিশন দেবে ঠিক করেছো সেই চ্যাপ্টারটার এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবে। এবং সলভ করবে কোথা থেকে, সে যদি বইয়ের উত্তর দেওয়া থাকে খুব ভালো, আর যদি না দেওয়া থাকে, যদি দেওয়া থাকে অবশ্যই দেখে নেবে উত্তরটা ঠিক আছে কিনা। কারণ অনেক ক্ষেত্রেই বইয়ের উত্তর এই বছর যেহেতু নতুন সংস্করণ তাই বইয়ের বেশ কিছু উত্তর ভুল আছে, তো সেক্ষেত্রে তোমাকে একটু চেক করে নিতে হবে উত্তরগুলো ঠিক আছে কিনা। আর যদি তোমার টিউশন টিচার বা স্কুল থেকে নোটস দিয়ে দেয় এমসিকিউ ফর্মে, তাহলে অবশ্যই সেটা পড়তে শুরু করো। এমসিকিউ প্র্যাকটিসের পাশাপাশি তোমাকে দেখতে হবে যে টেক্সটে কি লেখা আছে, টেক্সট বইটাতে বইগুলোতে কি লেখা আছে। এবং এমসিকিউ এ ধরো আমি তোমাকে একটা কোশ্চেন এখান থেকে বলি, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে মানুষের রুচি পছন্দের সঙ্গে চাহিদার সম্পর্ক। এখানে মানুষের রুচি পছন্দের সঙ্গে চাহিদার সম্পর্ক মানে হচ্ছে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলোর উপর থেকে প্রশ্ন এসেছে। তাহলে চাহিদা নির্ধারণকারী কি কি বিষয়বস্তু আছে আর তাদের সাথে চাহিদার কি সম্পর্ক, সেইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবার স্কুল থেকে বেশ কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেওয়া হচ্ছে যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেনের থেকেও টপিক গুলোকে ইম্পর্টেন্ট বলা হচ্ছে। এটা এটা তো প্রত্যেকটা বছরই হয়ে আসে যে কোনো জায়গা থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো প্রশ্ন আসে। যেমন ধরো উৎপাদন যদি চ্যাপ্টারটা হয়, উৎপাদনের মাত্রা বৃদ্ধি প্রতিদানের নিয়ম এখান থেকে প্রশ্ন আছে, উৎপাদন স্তর থেকে প্রশ্ন আসে। তো আমরা এরকম বলতে পারি যে উৎপাদন স্তর এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, তো সেই টপিক থেকে প্রশ্ন আসতে পারে। স্কুলের যেই জায়গাটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছে সেই ইম্পর্টেন্ট টপিক অনুযায়ী তোমার বইতে এমসিকিউ কি আছে এবং ওই এমসিকিউ এর উত্তরটা বইয়ের ঠিক কোন জায়গাতে লেখা আছে সেই জায়গাটাকে মার্ক করো। এখন লেখার আর সময় নেই, ওই জায়গাগুলোকে মার্ক করো। চেষ্টা করো, আমি আগের এতে ভিডিওতে বলেছিলাম তোমার পরীক্ষা তুমি নাও, প্রত্যেক দিন তুমি একটা দুটো করে কোয়েশ্চেন রেডি করতে থাকো প্রত্যেকটা সাবজেক্টের, এবং রবিবার গিয়ে পরীক্ষা দাও। সেটাও তুমি করতে পারো, তাতেও তোমার রিভিশন একটা খুব ভালো রিভিশন হবে। যেই প্রশ্নগুলো আটকে যাচ্ছে, দেখো এমসিকিউ দেখতে গিয়ে দেখছো যে এই প্রশ্নটা আমি ঠিক পারছি না, সেই প্রশ্নটাকে তুমি সেই প্রশ্নটা লিখে রাখো যে আমি এই প্রশ্নটা আবারও দেখবো কয়েকদিন পরে বা কালকেও দেখতে পারি, সেটাও করতে পারো। নেক্সট উইকে মানে নেক্সট দিন তুমি সোমবারের পরে বুধবার যখন পড়ছো বুধবারও দেখতে পারো বা রবিবার দিনও দেখতে পারো যে তোমার কতটা মনে আছে। এইরকম ভাবে তুমি জিনিসটাকে সাজানোর চেষ্টা করো। যেদিন যেদিন টিউশন নেই, টিউশন কম আছে, সেদিন সেদিন চেষ্টা করো আরো আরো বেশি করে পড়ার।
তাই অজুহাত খোঁজার চেষ্টা করো না যে আমার সময় নেই, আমার এই নেই, আমার ওই নেই। আজকে আমার কাছে অনেকের এ হলো আমার কাছে ভালো ফোন নেই। আমি এতগুলো জিনিস সার্চ করতে পারি না। হেনা-তেনা আরো অনেক, অনেক হচ্ছে আমার কাছে একটাই বই, দুটো বই হলে ভালো হতো। বা অনেকেই বলে যে আমার টিউশন নেই, আমি একা, একা পড়ি তাই করতে পারছি না। এইগুলো শুধুই অজুহাত, শুধুই অজুহাত। নিজের ভালো রেজাল্টটা নিজেরই থাকবে। তাই চেষ্টা করো মন দিয়ে পড়াশোনা করার। আশা করছি সবার পড়া ভালো হবে। আর এই নিয়ে তোমরা আমাকে ভিডিও করতে বলেছিলে, তাই ছোট করে একটা ভিডিও করলাম। অবশ্যই ৪০ দিনের যে ভিডিওটা করেছিলাম যে ৪০ দিন তুমি কিভাবে প্রিপারেশন নেবে, সেটাকেও তুমি কনভার্ট করতে পারো ৩০ দিনে। সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। সেই ভিডিও অনুযায়ীও এগোতে পারো। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও দেখার জন্য, আমাকে রিকোয়েস্ট করার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।